আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশ্যই ঝাল উঠাতে আসলাম। ঝাল অর্থ মরিচ, দেখেন কেমন ভাবে উঠাচ্ছি। অনেক মরিচ ধরেছে গাছে। নিজের গাছের মরিচ উঠাতে ভীষণ ভালো লাগে। আমরা কিন্তু 2 দিন পর পর মরিচ উঠাই, বুঝেছেন? দেখেন কিভাবে হয়েছে, দেখেন, খেতে দেখলেই তো বুঝতে পারছে। কোথায় কেউ মরিচ হয়েছে। অনেক মরিচ হয়েছে। অবশ্যই আমি একটু বড় মোটা মোটা দেখে তো উঠাচ্ছি, কারণ কাঁচাটা উঠানো যাবে না, একটু পাকা পাকাটা উঠাই। তো যা হোক, আপনারা কিন্তু দেখছেন আমি বসে পড়ে মরিচ উঠানো শুরু করে দিয়েছি। আসলে ভীষণ ভালো লাগছে আমার মরিচ উঠাতে। আপনাদের বাসায় যদি এরকম থাকে আপনাদেরও ভালো লাগবে মরিচ উঠাতে। শহরে যদি একটু গ্রামের মতো পরিবেশ হয় ভীষণ ভালো লাগবে না? অবশ্যই ভালো লাগবে। আমি কিন্তু বসে বসে উঠানো শুরু করে দিয়েছি। অনেক মরিচ এসছে, দেখেন, আপনারা তো দেখেন, আমি কিন্তু উঠাইয়েই যাচ্ছে, তাহলে বুঝেন কত মরিচ হয়েছে। এই 2 দিন উঠাইনি, দেখেন কতগুলো উঠাইলাম। 2 দিন উঠাইনি আমি, আজকে আবার উঠাতে চলে আসলাম। 2 দিন একটু বিরতি দিয়েছিলাম। আর এই কালো কালো মরিচ কি ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে, কিন্তু মরিচ আসলে এত মরিচ কি করবা। আসলে আমার এখানে দেখেন পেকে গেছে মরিচ, আজ কয়দিন উঠাইনি, 2 দিন পর পর উঠানো হয়, তারপরেও যে এত মরিচ পেকে লাল হয়ে গেছে। তো দেখেন আমি কিন্তু এখানে যাচ্ছি, আমার হাজবেন্ড নিষেধ করছে যে এত মরিচ কি করবা। আসলে এটা উঠাবো না, এটা অনেক গাছে দেখেন খেয়ে গেছে, এটা উঠাবো না, এমনই থাক। এটা কিন্তু দেখেন, এই যে দেখেন গাইস, দেখেন সবাই দেখেন কত মরিচ হয়েছে, দেখেন চারিপাশে মরিচের ভরা। আমি ওটা উঠাবো না, তো আমি আসলে ভেন্ডি কাটবো। তো আমি ভেন্ডি কিনে কাটবো, সেগুলি তো নিয়ে আসা হয়নি। হ্যাঁ, তো যা হোক, ভেন্ডি কাটতে চলে আসলাম প্রত্যেক দিনের মতো। আমাকে একটা ভেন্ডি কাটলাম বিসমিল্লা বলে, একটা কাটি বড় হয়েছে। আসলে ভেন্ডি মরিচ আসলে 2 দিন না কাটলে হয় না, কারণ 2 দিন পর পর এরা বড় হয়। দেখেন আরেকটা, আবার বেশি দিন হয়ে গেলে খাওয়া যায় না। আবার আমার কিন্তু কলমি শাক, পার পাশে কিন্তু কলমি শাকে ভরা, বুঝছেন? দেখেন আমি কিন্তু 2টা ভেন্ডি এখানে তো উঠালাম। এটা 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 তা আমাকে দেখাবে, বড় বড় না। আচ্ছা দেখো, আজকে কিন্তু অনেক শাকসবজি, কারণ ভেন্ডি গাছে দেখেন এই 1 দিন পর না কাটলেই কিন্তু আবার বড় হয়ে যাবে। আমরা প্রতি 1 দিন পর পর কাটি, তাই এই অবস্থা। দেখছেন কতগুলো ভেন্ডি হয়েছে। আমাদের বাজারের সবজি খুব কম কিনতে হয়, আসলে আমরা বাসার সবজি খাই বেশিরভাগ।
আপনাদেরকে অবশ্যই দেখাবো, তো অল্প অল্প করে ইয়ে করে। হ্যাঁ, তো আমি কিন্তু দেখেন আরও কাটতেছি, যখন যাবো তখন আমাকে ইয়ে করবো। দেখছেন কতগুলো হয়েছে দেখেন। গাছে মোচড় দিয়েছে কতগুলো। আমরা যে 2 জন 3 জন 4 জন মানুষ, তো আমাদের হয়ে যাবে। তারপরেও কাটছি কারণ আছে, আসলে ভেন্ডিগুলো বেশ বড় হয়ে গেছে, নষ্ট হয়ে যাবে, খাওয়া যাবে না এখন। ওটা কাটতো। তো দেখেন আমার আমার কিন্তু অনেকগুলো ভেন্ডি কাটতে কাটতে আমি কিন্তু এক এক কষ্ট হয়ে যাচ্ছে, ভেন্ডি কাটা কষ্ট আছে। আমি কিন্তু যাচ্ছি, আপনারা দেখবেন। তো আমি কিন্তু কচুর বাগান দিয়ে এবার ঢুকবো, বুঝছেন। তো সকল বন্ধুরা দেখেন আমার কচুর ক্ষেতটা কি সুন্দর। এটা হলো আসলে কচুর মুখি। তো সকল বন্ধুরা দেখেন আমাদের কচুর ক্ষেতটা কত সুন্দর, সবাই অবশ্যই দেখেছেন তাই না? তো সবাই কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং দেখেন আমাদের পেঁপে বাগান, পেঁপে গাছে পেঁপে ভীষণ পেঁপে হয়েছে। তো সবাই কিন্তু দেখতে থাকেন, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। এবং আমাদের গাছে দেখে ওল গাছ দেখেন সাতার মতো হয়ে আছে, আর এপাশে কিন্তু আখ আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।